সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের 3 সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করে তা আমি সূত্রের সাহায্যে দেখাবো। অনেকে কাছে একটু সমস্যা মনে হয়, আর গণিত মানে তো সূত্র, আর সূত্র ছাড়া তো গণিত আগানো সম্ভব না। তোমাদের যদি সূত্র জানা থাকে, আশা করো তোমরা খুব সহজভাবে অঙ্কটি সমাধানটি বুঝতে পারবে। আর এটার মধ্যে যাদের হয়তো এখনো সূত্রটা যদি জানা না থাকে, 3 সংখ্যার বর্গ কিভাবে বের করব বা নির্ণয় করব তার একটা সূত্র আছে। এখানে আমি সেই সূত্রটা বোর্ডে লিখে রাখছি। হয়তো তোমাদের মধ্যে অনেকের হয়তো জানা নাই। যাদের জানা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যাদের জানা নাই তাদের জন্য আমি একটা বোর্ডে সূত্র লিখে রাখছি। এই সূত্রটি মাধ্যমে আমরা 3 সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করব তা আজকে সলিউশনের মাধ্যমে দেখাবো আর কি। তো তোমরা ততক্ষণে আমার সাথে থেকেও দেখবে, খুব সহজভাবে বুঝতে পারবে। a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করব। তাহলে চলুন, প্রথমে আমি ধরে নিলাম 7a স্কয়ার ইকুয়াল কত x, 8b স্কয়ার ইকুয়াল হচ্ছে y এবং -5c স্কয়ার হচ্ছে z। তার কারণ এখানে এবিসি আছে, তো এই জন্য এখানে এবি ধরা যাবে না, এই জন্য এবিসি বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা ধরতে হবে আর কি। এখন প্রদত্ত রাশির বর্গ, প্রদত্ত রাশির যে বর্গ কি হবে, যেহেতু এটার সঙ্গে আমরা কি ধরেছি, দেখো এখানে x, তাহলে 7a স্কয়ার এটাকে বলা হয় প্রদত্ত রাশি, এটাকে প্রদত্ত রাশি বলা হয় বা মনে করব। তাহলে 7a স্কয়ার পরিবর্তে আমরা কি ধরেছি x, 8b স্কয়ার তার পরিবর্তে ধরা হয়েছে y প্লাস এই -5c স্কয়ার পরিবর্তে ধরা হয়েছে z দিয়া তারপর স্কয়ার। এখন আমরা এটা সূত্র প্রয়োগ করব। এই যে ডান পাশে সূত্র আছে, তাহলে এখানে a মানে কি x, x এর উপর স্কয়ার দিলাম, b হচ্ছে y স্কয়ার, c হচ্ছে z স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2xy, তারপরে কি আসবে 2bc মানে কি yz, 2yz প্লাস 2ca, তার মানে কি ca মানে কি আবার zx, 2zx। এখন আমরা কি করব, x এর মান বসাবো। x এর মান কত 7a স্কয়ার, 7a স্কয়ার, তার উপরে যে স্কয়ার আছে স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। y সমান কত 8b স্কয়ার, 8b স্কয়ার তারপর স্কয়ার, আর যেটা সমান কত দেখো, যেটার সমান হচ্ছে -5c স্কয়ার। এই যে যেটার পরিবর্তে বসাবো -5c স্কয়ার, -5c স্কয়ার তার উপর সূত্রের স্কয়ার দিলাম প্লাস 2x কত আবার 7a স্কয়ার, y হচ্ছে 8b স্কয়ার প্লাস 2y 8b স্কয়ার, 8b স্কয়ার, আর z হচ্ছে -5c স্কয়ার, একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, -5c স্কয়ার প্লাস এরপর আছে সূত্র 2, আবার z এর পরিবর্তে লিখব -5c স্কয়ার, -5c স্কয়ার, আর x এর পরিবর্তে 7a স্কয়ার। মান বসিয়ে দিলাম, মান বসা শেষ। এখন আমরা একটু হিসাব করব, ছোটখাটো হিসাব আছে, দেখুন কিভাবে। এই স্কয়ার যদি 7 এর উপর আসে, 7 এর উপর স্কয়ার আসলে কত লেখা যায়, 7 গুণ 7 অর্থাৎ 7 × 7 = 49, 49। আর a স্কয়ার আছে, তারপর আরেকটা স্কয়ার, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো হয় গুণ, 2 দুগুণে 4 প্লাস আবার এই স্কয়ার যদি 8 এর উপর আসে তাহলে কত হবে, 8 এর উপর স্কয়ার অর্থাৎ 8 গুণ 8, 8 8 64, 64। b স্কয়ার আছে, তারপর স্কয়ার দিলে পাওয়া যাবে 4 প্লাস এইখানে মাইনাসের উপর স্কয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মনে রাখার সহজ উপায় হচ্ছে মাইনাস চিহ্নের উপর জোর পাওয়ার থাকলেই কিন্তু প্লাস হয়ে যাবে। 5 5
25 সি টু দি পাওয়ার 4 প্লাস 7 দোকানে 14, 14 গুণ 8, তাহলে 14 গুণ 8, 4 আটা 32, 2 হাতে কত 3, 8 কে 8 আর 3 কত 11, অর্থাৎ 112। তাহলে 112 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 8 দোকানে 16, 5 16 কত 80, 80 আর বি স্কয়ার সি স্কয়ার, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, দিলা 5 দোকানে 10, 7 10 70 সি স্কয়ার এ স্কয়ার। এই ছিল আমাদের আজকে 3 সংখ্যার বর্গের সলিউশন বা সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবো না। আর সেই সাথে যারা ইউটিউব থেকে দেখতেছে তাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটাতে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।